সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে অনেক বিশ্লেষক বলছেন, এবারে হামলা হলে তেহরান বেপরোয়া আচরণ শুরু করতে পারে। এমনকি অনেকে এই সংঘাত থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও দেখছেন। এমন অবস্থায় চূড়ান্ত রসিকতা শুরু করেছে ইরান। দেশটিতে খোঁড়া হচ্ছে হাজার হাজার কবর, কিন্তু যুদ্ধ শুরুর আগেই কেন এসব কবর খোঁড়া হচ্ছে তার পেছনের গল্প হয়তো আপনাকে চমকে দেবে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হলে নিহত মার্কিন সেনাদের দেহ সমাহিত করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইরান। বেহেশত জাহরা অর্গানাইজেশনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা তীব্রতর হওয়ার আগাম সতর্কতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যায়, তেহরানের উপকণ্ঠে নিহত হতে যাওয়া মার্কিন সেনাদের মরদেহগুলো দাফন করার পরিকল্পনা করা হয়েছে। ইরানের বৃহত্তম কবরস্থান পরিচালনাকারী প্রতিষ্ঠান বেহেশত জাহরা অর্গানাইজেশন দাবি করেছে, তারা তেহরানের উপকণ্ঠে একটি স্থানে হাজার হাজার কবরের জায়গা নির্দিষ্ট করেছে, যা মূলত সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই উন্নয়ন সামনে এসেছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শর্ত পূরণ না হলে সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের অভিমুখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার আহ্বান জানান। এদিকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে এবং আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা বলেছে যে আলোচনা হতে হবে ন্যায্য ও সমতার ভিত্তিতে এবং তেহরান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ করবে না। এই উত্তেজনার মধ্যে ইরান তাদের সামরিক বাহিনীতে নতুন কৌশলগত ড্রোন মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।